নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে বাংলা বছরের একদম লাস্ট ডে। সবাইকে জানাই শুভ নববর্ষ। বাংলার নতুন বছর 1433। এই বছরের জন্য আপনাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। এই বছর আপনাদের অনেক ভালো কাটুক। যা যা স্বপ্ন দেখছেন এই বছরকে নিয়ে সব স্বপ্ন পূর্ণ হোক। আর এই দিয়ে শুরু করব আজকের রিডিংটা। আর নববর্ষকে নিয়েই আজকের টপিক অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, অফারের কথাটা আরেকবার বলে দিই। নেক্সট সানডে মানে 19 এপ্রিল অবধি নববর্ষ অফার চলছেই। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। আর কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, কোনো সমস্যাই নেই আজকে। জাস্ট নামের ফার্স্ট লেটার দিয়ে পাইল পিক করতে হবে। আমাকে না কালকে একজন কমেন্ট করেছেন যে কার্ডগুলো ঠিক করে রাখুন, কার্ড দেখে ভয় পেয়ে যাচ্ছি। আমি কার্ড ওইভাবে রাখি না, হ্যাঁ, সাফল করে যেই কার্ডটা আসে সেই কার্ডটাকেই পাইল হিসাবে রাখি। ওকে, ওটা হয়তো আমি ভিডিও করি না, কিন্তু এমনি কার্ড আমি রেখে দিই না, যেটা আসে হাতে সেটাই রাখি। ঠিক আছে, তো এটাই বলার ছিল। চলুন শুরু করি আজকের রিডিং। নতুন বছরকে নিয়েই থাকছে আজকের টপিক। তো নামের ফার্স্ট লেটারগুলো আমি একটু বলে দিচ্ছি। ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পিক করবেন। পাইল নাম্বার 2তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করবেন। নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, তো দেখে নেব আপনাদের রিডিং। নতুন বছর 1433 কেমন যাবে। দ্য ডেভিল কার্ড এসেছে এখানে। দ্য এম্পারার, and strength। একটা কথা বলি, এই পাইলটা যারা আছেন আর কি, এই পাইলে মানে মেষ রাশি, হ্যাঁ, মেষ রাশির এনার্জি আপনাদের মধ্যে থাকবে। রাশি আমি বলছি না, এনার্জি। হ্যাঁ, একটা জেদ, একটা আলাদাই একটা জেদ আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যেন কিছু না, এটা আপনারই একটা বিলিফ সিস্টেম থাকবে এই বছরে, যেখান থেকে আপনি বের হতে পারবেন না। আর এই বছরটা কেমন যাবে, যেটা আমি এক কথায় যদি আমি বলি, স্ট্রাগল তো থাকছে এই বছরে। স্ট্রাগল থাকছে কারণ ফার্স্ট পাইল এখানে ডেভিল কার্ড এসেছে। হ্যাঁ, ডেভিল কার্ড এসেছে, তারপর এসেছে দ্য এম্পারার। কিছু রেসপন্সিবিলিটি আপনার এমন থাকবে যেটা ছেড়ে আপনি বেরোতে পারবেন না। হ্যাঁ, বেরোতে পারবেন না। এই বছরটা অনেক কিছু প্রবলেমের সাথে হয়তো আপনাকে ডিল করতে হবে। কিন্তু আমি এইটুকুও বলতে পারি, যতই প্রবলেম থাক না কেন, ইউনিভার্সের প্রোটেকশন আপনার সাথে থাকবে। দেখুন এখানে স্ট্রেংথ, স্ট্রেংথ, আর দেখুন এখানে ইনফিনাইট সাইন। এটা একটা ইউনিভার্সের প্রোটেকশন, ইউনিভার্সের ব্লেসিং। হ্যাঁ, এটা একটা ইউনিভার্সের ব্লেসিং। আর মজার ব্যাপার, আমি আপনাদের জন্য 3টে কার্ড নিয়েছি। 3টে কার্ডই মেজর আরকানার। এটা দ্য ডেভিল কার্ড, এটা দ্য এম্পারার কার্ড,
আর এটা স্ট্রেংথ। মেষ রাশির এনার্জি আপনাদের মধ্যে প্রবল থাকবে। তাছাড়া লিওর এনার্জিও আপনাদের মধ্যে প্রবল থাকবে। আমি কিন্তু রাশি বলছি না, আমি এনার্জির কথা বলছি। এই বছরের জন্য না আপনাদের একটা গাইডেন্স আমি যেটা দেখতে পাচ্ছি, যে ভেতরকার অ্যাগ্রেশন, ভেতরকার এগুলোকে না একটু কি বলবো, হিল করার চেষ্টা করবেন। এগুলোকে সামনে আসতে দেবেন না। ওকে, বাট মাঝখানে দ্য এম্পারার মধ্যমণি হয়ে বসে আছে। যতই প্রবলেম আসুক, যতই যাই হোক না কেন, জয় কিন্তু আপনারই হবে। ফাইনালি আপনিই যেন সেই সিংহাসনে বসছেন। বললাম না, ইউনিভার্সের প্রোটেকশন থাকবে আপনার সাথে। ইউনিভার্সের প্রোটেকশন থাকবে। কোনো লেডি, পাইল নাম্বার 1, কোনো লেডি এই বছর আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। সেটা যে কেউ হতে পারে, আপনার বন্ধু, আপনার মা, আপনার ওয়াইফ। সে আপনাকে হিল করতে হেল্প করবে নিজেকে। হয় সেটা ইমোশনাল সাপোর্ট হতে পারে, যাই হোক না কেন, কিন্তু সে কোনো লেডি আপনাকে হিল করতে হেল্প করবে। বাট এই বছরটা কিন্তু স্ট্রাগল যাচ্ছে, মানে মিলেমিশে। হ্যাঁ, অনেক নেগেটিভ এনার্জি, যার বিরুদ্ধে হয়তো আপনাকে লড়তে হবে, কিন্তু আপনি পারবেন। আপনি পারবেন, কেন পারবেন? কারণ ইউনিভার্সের ব্লেসিং আছে আপনার সাথে। মানে এই বছরটা এরকম দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1, আপনাকে সমস্যাও দেওয়া হচ্ছে, তার সাথে সাথে প্রোটেকশনও দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছুকে জয় করে আপনি যেন সেই সিংহাসনেও বসছেন, নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তো মিলেমিশে থাকছে এই বছরটা। আর এই বছরটা না আপনার জীবনের একটা ইম্পর্টেন্ট বছর হয়ে থাকবে। এই বছরটা আপনি লিখে রাখুন। এই বছরটা ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু বললাম, কিন্তু এই বছরটা আপনার জীবনে একটা ইম্পর্টেন্ট বছর হয়ে থাকবে। 3খানা মেজর আরকানা এসছে। আপনি একটা এম্পায়ার খাড়া করছেন, এত স্ট্রাগল করে, এত পরিশ্রম করে, এত প্রবলেমের সাথে ডিল করে আপনি সিংহাসনে বসছেন। একটা পাওয়ারফুল পজিশনে আপনি যাচ্ছেন। সারা বছর না আপনার মধ্যে একটা জেদ, একটা মানে একটা একটা মেন্টাল স্ট্রেংথ, এগুলো অ্যাকচুয়ালি বলি না আমরা ইউনিভার্সের ব্লেসিং, অ্যাকচুয়ালি এগুলোই ইউনিভার্সের ব্লেসিং। এগুলো কোথা থেকে আসে? ওই সাপোর্টটা ইউনিভার্সই দিয়ে দেয়। সেই জন্য মানে কখনো কখনো আমরা একেবারেই মনমরা হয়ে যাই, না ধুর, এটা আমার 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 পক্ষে এটা সম্ভব না, এটা আমি কি করে করব। কিন্তু আমি আপনার এনার্জিটা দেখতে পাচ্ছি এই বাংলা নতুন বছরে। এত সমস্যার মধ্যেও আপনি কিন্তু হাল ছাড়ছেন না। আপনি স্ট্রাগল করে যাচ্ছেন। ওই মেন্টাল স্ট্রেংথটা ভগবান আপনাকে দিচ্ছে, ইউনিভার্স আপনাকে দিচ্ছে। দেখুন, এই সিংহটার মুখে এই মহিলাটা হাত দিয়ে আছে, সিংহটাকে হিল করার চেষ্টা করছে। একটা মানুষ সিংহর পাশে দাঁড়াতেও পারে না, কিন্তু এই মহিলাটি সেটা করছে। কেন করছে? আপনার অরা, আপনার অরার মধ্যেই সেই পাওয়ারটা থাকবে। পাইল নাম্বার 1। তো এইটা আমি একটা মেন মেসেজ পেলাম আপনাদের এই নতুন বছরের জন্য। কারো কারো জন্য ফাদারের তরফ থেকে, মানে বাবার সাথে মনোমালিন্য হতে পারে কোনো কিছু নিয়ে, সেটাও একটা স্ট্রাগল। কিছু রেসপন্সিবিলিটি এমনভাবে আসবে না জীবনে এই বছর। অ্যাকচুয়ালি এই বছরটা না আপনার নিজেকে প্রমাণ করার বছর। যে ইয়েস, আমিও পারি।
তো নিজেকে প্রমাণ করার বছর। তো আমি বলবো এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করুন কি, আপনি, আপনার সাথে ভগবান আছে, আমি কি বলবো, ইউনিভার্স আছে আপনার সাথে, আমি কি বলবো। সেই মেন্টাল স্ট্রেংথ ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, এবার আমি একটু দেখে নেব কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারে কিছু অপরচুনিটি আসবে, কিছু অপরচুনিটি আসবে কেরিয়ারে। ফিনান্স, ফিনান্স ঠিকঠাকই যাবে, বাট অনেক পেন্ডিং কেরিয়ার রিলেটেড অনেক পেন্ডিং কাজ, অনেক অনেক টার্গেট, অনেক প্ল্যানিং আপনি এই বছর করবেন। হ্যাঁ, ফিনান্সকে নিয়ে অনেক প্ল্যানিং, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যেগুলো আপনি এই বছর করছেন। হ্যাঁ, আপনার ফোকাস, আপনার এতদিন হয়তো আপনার কাজের প্রতি অত একাগ্রতা ছিল না, কিন্তু ফাইনালি এই বছর সেটা আসবে। এতদিন হয়তো নেগলেক্ট করে এসেছেন, বাট কিছু কিছু কাজ যেগুলো এই বছর আমি দেখতে পাচ্ছি আপনার ফিনান্স, টাকা পয়সা, এগুলোর প্রতি আপনি যেন টাকার মূল্যটা যেন এই বছর বুঝছেন। আচ্ছা, লাভ লাইফটা আমি ভীষণ ভালো দেখছি। কাউকে আপনি প্রপোজ করতে পারেন বা কেউ আপনাকে প্রপোজ করতে পারে। লাভ লাইফটা তো আমি ভীষণ ভালো দেখছি, পাইল নাম্বার 1, ভীষণ ভালো দেখছি লাভ লাইফ। কেরিয়ারে চয়েস আসবে, পাইল নাম্বার 1, কেরিয়ারে আপনাদের চয়েস আসবে। আমি বলবো সেই চয়েসটা ঠিক করে নেবেন। এমন না হয় যে আপনি ফেক মনে করে কোনো ভালো অপরচুনিটিকে আপনি মিস করে দিলেন, এটা যেন না হয়। আর ল্যাক মেন্টালিটি থেকে একটু বেরোতে হবে। আমি জানি এই বছরটা অনেক স্ট্রাগল, অনেক কিছু দিয়েই যাচ্ছে, তার মাঝেও চয়েসগুলো ঠিকঠাক নিতে হবে। ইউনিভার্স না অনেক রাস্তা খুলে দেবে আপনার জন্য, আপনাকে এগোতে হবে। এটাই আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারের জন্য। একটা নিউ জার্নি শুরু হবে এখানে, দ্য ফুল, আর এখানে কিং অফ ওয়ান্স, যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। বললাম না, কেরিয়ার নিয়ে আপনি অনেক প্ল্যানিং করবেন, অনেক অনেক কিছু করবেন। অ্যাকচুয়ালি একটা নিউ জার্নি, আপনি শূন্য থেকে একটা কিছু শুরু করছেন এই বছরে। হ্যাঁ, যেখানে অনেক অবস্টাকল আসতে পারে, এই সমস্ত ভাবনা চিন্তা রেখেই আপনি এগোচ্ছেন, মানে একটা রিস্ক নিচ্ছেন। হ্যাঁ, ভীষণ প্যাশনেট আমি দেখতে পাচ্ছি আপনার ফিনান্সকে নিয়ে। আমার মনে হচ্ছে না রোজগারের কোনো নতুন রাস্তা আপনার খুলতে চলেছে। লাভ লাইফ নিয়ে একটু অ্যাংজাইটিও দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। হতে পারে আপনি এমন কাউকে ভালোবাসছেন কিন্তু তাকে বলতে পারছেন না। হ্যাঁ, কী করে বলবো সেটা নিয়ে একটা অ্যাংজাইটি, বা এমন কাউকে ভালোবাসেন তাকে হয়তো ফ্যামিলি মেনে নেবে না। হ্যাঁ, পারিবারিক একটা সমস্যা আসতে পারে, এমন কাউকে ভালোবাসছেন, বা ফ্যামিলি অবস্টাকল হয়ে দাঁড়াবে, এরকম একটা টেনশন এর জায়গা হতে পারে। বাট লাভ লাইফে কেউ আসছে আপনার জীবনে, যাদের আসেনি তাদের আসছে, আর যারা অলরেডি রিলেশনশিপে আছেন সেখানে একটা অ্যাংজাইটির জায়গা তৈরি হচ্ছে, হয়তো ফ্যামিলি সাপোর্ট করছে না, এরকম একটা কিছু। ওকে, তো আপনাদের জন্য একটু গাইডেন্স নেব, বাংলা নতুন বছরের জন্য আপনাদের কি গাইডেন্স থাকছে। ফিনান্সিয়াল গোলস, আপনাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল একটা টার্গেট রাখুন। সি অ্যান্ড রিচ ইয়োর ফিনান্সিয়াল গোলস টু অ্যাচিভ ফিনান্সিয়াল স্টেবিলিটি, একটা গোল রাখুন। হ্যাঁ,
see and reach your financial goals to achieve financial stability. ফিনান্সিয়াল স্টেবিলিটি রাখার জন্য একটা লক্ষ্য রাখুন, লক্ষ্য রেখে এগিয়ে যান। ওকে, 1 মিনিট আমি একটু মা লক্ষ্মীর বার্তা দেখব আপনাদের কি দিতে চায়, মা লক্ষ্মী আপনাদেরকে কি বার্তা দিতে চান। আমার না সাডেন একটা কথা মনে পড়ে গেল, তো সেটাও আমি ইউজ করব। পাইল নাম্বার 1 এর জন্য গাইডেন্স প্লিজ। ও, develops strategic approach, create financial strategy aligned with goals। দেখুন এখানেও এই মেসেজটা এলো, এখানেও মা লক্ষ্মীর তরফ থেকেও এই মেসেজটাই এলো। আপনাকে এখানেও বলা হচ্ছে ডেভেলপস স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, একটা স্ট্র্যাটেজি রাখুন, হ্যাঁ, ফিনান্সের জন্য। আর এখানে রেমেডি দেওয়া হয়েছে ক্রিয়েট ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যালাইনড উইথ গোলস। এটাই আপনার রেমেডির কাজ করবে, যে গোলসগুলো আপনি সেট করবেন ফিনান্সে ডেভেলপ করার জন্য, এই গোলসগুলোই আপনার রেমেডির কাজ করবে। দেখুন এটা কিন্তু ডবল কনফার্মেশন, হ্যাঁ, এখান থেকেও এই কার্ডটা এলো, এখান থেকেও এই কার্ডটা এলো। তো ফিনান্সের জন্য একটা গোল সেট করে চলুন এই বছরটা, দেখবেন আপনি অনেক উন্নতি করতে পারবেন। আর অ্যাফার্মেশন দিন, সব সময় নিজেকে এই অ্যাফার্মেশনটা দেবেন, আই হ্যাভ এ ক্লিয়ার ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যালাইনড উইথ মাই গোলস অ্যান্ড অ্যাসপিরেশনস। ওকে, এই অ্যাফার্মেশনটা সব সময় নিজেকে দেবেন, এটা আপনার ফিনান্সের জন্য ভালো হবে, আপনার ফিনান্সে আপনি গ্রোথ দেখতে পাবেন। আমি আর একটা অপশান ইউজ করব। পাইল নাম্বার 1 আমি ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, কিন্তু আজকে শুভ নববর্ষ 1433কে নিয়ে আমি রিডিং করছি, এই বক্সটা ইউজ করব না সেটা কি কখনো হয়? দেখব নিয়ার ফিউচারে বা এই বছরে, নিয়ার ফিউচার না, এই 1433 এই বছরে আপনার জীবনে কি ব্লেসিং আসতে পারে। এই ম্যাজিক্যাল বক্সে দেখব কি আসতে পারে। বেশি নিলাম না, 3টেই নিলাম। রেকগনাইজেশন পাবেন, আমি প্রথমেই বলছিলাম অনেক স্ট্রাগল আসবে। অ্যাকচুয়ালি এই বছরটা আপনাদেরকে প্রুভ করতে হবে, এটা নিজেকে প্রমাণ করার বছর, হ্যাঁ, স্ট্রাগলের বছর, কিন্তু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। রেকগনাইজেশন পাবেন, অনেক দিন হয়তো আপনি অবহেলিত হচ্ছিলেন, বাট ফাইনালি আপনি রেকগনাইজেশন পাবেন। সেটা আপনার কাজের জায়গাতে হতে পারে, আপনার বাড়ির লোকের কাছ থেকে হতে পারে, আপনার রিলেটিভ, যে সবাই আপনাকে এইবার অ্যাপ্রিসিয়েট করবে, আপনি এমন কিছু করবেন এই বছরে। আরে বাবা, গোল্ড, পাইল নাম্বার 1 আপনারা এই নতুন বছরে গোল্ড কিনতে পারেন, সো কংগ্রাচুলেশন, গোল্ডের যা দাম। উইশ ফুলফিলমেন্ট, কোনো বিশেষ যদি কোনো উইশ থেকে থাকে পাইল নাম্বার 1, সেই উইশ এই বছর পূর্ণ হতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা যখন এসেছে, ভিডিওটাকে একটু পজ করে মনে মনে আপনার সেই উইশটা একটু ইউনিভার্সের কাছে সেন্ড করে দিন, হ্যাঁ, সেন্ড করে দিয়ে নিজেকে সারেন্ডার করে দিন। ওকে, উইশটা মনে মনে, এই ইচ্ছেটা একটু চেয়ে নিন, আর একবার কী আপনার ইচ্ছে এটা চেয়ে নিন। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের নতুন বছরের বাংলা নতুন বছরের রিডিং। খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন, কেন কি 19 এপ্রিল অবধি এই অফারটা থাকছে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তো যারা রিডিং নিতে চাইছেন তারা মিস করবেন না, আর কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। নতুন বছর 1433 আপনাদের কেমন যাবে। পাইল নাম্বার 2,
পাইল নাম্বার 2, বাংলার নতুন বছর 1433 আপনাদের কেমন যাবে? Eight of Wands, the Lovers. পাইল নাম্বার 2, এখানে 8 অফ ওয়ান্স এসছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা কোনো ফোন কল, থ্রু ইন্টারনেট আর কি, ইম্পর্টেন্ট কিছু আপনি রিসিভ করতে চলেছেন। বোঝা কিন্তু আপনাদের কাঁধেও থাকছে এই নতুন বছরে, দায়িত্ব রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের কাঁধেও থাকছে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 এই বছরে না সাডেন আনএক্সপেক্টেড ওয়েতে এমন কিছু আপনাদের কাছে আসতে চলেছে যেটার ভার যেন আপনি বইতে পারছেন না। যেটার ভার আপনি বইতে পারছেন না। লাভ রোমান্সের জন্য এই বছরটা খুবই ইম্পর্টেন্ট থাকছে। আমার মনে হচ্ছে এই বছর ফোন কল হতে পারে। আপনারা না যারা এই পাইলের ওই ইন্টারনেটে কাজ করেন, হ্যাঁ, কোনো অ্যাপসে বা হয় না বাড়িতে বসে কাজ করেন, তো তারা ভীষণ ব্যস্ত থাকবেন। হ্যাঁ, তারা ভীষণ ব্যস্ত থাকবেন এই বছরে। বাড়িতে বসে যারা কাজ করেন তারা ভীষণ ব্যস্ত থাকবেন। মানে হয় না যে আরে তুই তো বাড়িতেই থাকিস সারাদিন, কি করিস? কিন্তু এই বছর আপনি এত ব্যস্ত থাকবেন, বললাম না ইন্টারনেট, মানে থ্রু ইন্টারনেট যারা মানে কিছু একটা ইম্পর্টেন্ট কিছু আপনারা রিসিভ করতে চলেছেন। যারা কোনো অ্যাপসে কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা ভীষণ ব্যস্ত থাকবেন। একটু বেশিই দায়িত্ব আপনাদের কাঁধে চলে আসবে। বাট লাভ রোম্যান্স এগুলোর জন্য খুব ভালো। আপনি আপনার কাউন্টার পার্টকে হয়তো এই বছর পাবেন। হ্যাঁ, দেখুন 6 এই বছর একটু ডোমেস্টিক, একটু বাড়ির কথা হয়তো একটু ভাববেন। হ্যাঁ, একটু মনে হবে যে না একটু নিজের যত্ন করি, একটু সেলফ কেয়ার করি, একটু রূপচর্চা করি, এই ধরনের চিন্তাভাবনাও আপনাদের আসতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একটু নিজেদেরকে একটু পরিপাটিও রাখতে হয়। সবাই না, সবাই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তা না। হ্যাঁ, কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি সাডেন আপনি এমন কিছু রিসিভ করবেন, হ্যাঁ, যেটা হয়তো আপনি বুঝবেন যে এটা আপনার জন্য খুবই চাপের হয়ে যাবে, কিন্তু আপনার উপায় নেই, এটাকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। দেখছেন কিভাবে তেড়ে আসছে, এটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? অ্যাভয়েড করতে পারবেন না, বাট আপনি উতরে দেবেন। হ্যাঁ, এটা ভয় পাবেন না যে আপনি পারবেন কি পারবেন না, বাট এটা আপনি উতরে দেবেন। তো এই বছর আমি দেখতে পাচ্ছি যে লাভ রোম্যান্স এগুলোর জন্য আপনাদের খুব ভালো থাকবে। এগুলোর জন্য খুব ভালো থাকবে। ইউনিভার্স কিছু রাস্তা দেখাবে এই বছর আপনাদেরকে। আপনাদের আসলে 10, 8, 6 এই কার্ডটা আমি ঢেকে রেখেছি, কারণ ইউটিউবে সব কার্ড না দেখানো যায় না। কেরিয়ার তো আমি দেখছি বেশ স্টেবল এই বছর। বাংলার এই বছর 1433-এ কেরিয়ার একটা স্টেবল জায়গায় দেখছি। মানে
এটা যেন ঘুরে যাচ্ছে। এতদিন যেভাবে চলছিল কারো কারো জন্য না, সেই গতানুগতিক যেভাবে এতদিন চলছিল সেখান থেকে একটু যেন চেঞ্জ আসছে সেখানে, বাট স্টেবল। এটা কিন্তু ভালো, ভালো জায়গায় যাচ্ছে। ওয়াও, পেজ অফ কয়েন্স। ফিনান্স আপনাদের খুব ভালো যাবে। হতে পারে আপনারা এবছর টাকা ভালো জায়গায় ইনভেস্ট করলেন, টাকা এমন হয় না যে আমি টাকা জমাতে পারি না, তো এই বছর আপনি হয়তো টাকা জমাতে পারবেন। লাভ লাইফে অনেক মানুষকে আপনি আকর্ষণ করবেন এই বছর। একটা সেলফ কেয়ার, একটা সেলফ লাভ, মানে এরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। এই বছর হতে পারে অনেক আপনার চাহনেওয়ালা যারা হয়তো দূর থেকে আপনাকে দেখছে কিন্তু আপনার কাছে আসতে পারছে না, আপনার অরার এরকম এত পাওয়ারফুল, এত অ্যাট্রাকটিভ, মানে এরকম যে ওর কাছে যাব বাবা, ও যদি পাত্তা না দেয়। আর যারা অলরেডি মানে রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপ ভালোই যাবে। পার্টনার পাগল হয়ে যাবে আপনার জন্য, সারা বছর পাগল হয়েই থাকবে, আপনারতে মুগ্ধ হয়ে থাকবে। কেরিয়ারে আপনার একটা প্রমোশন, আচ্ছা যারা জবে অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, বাংলায় এই নতুন বছরে কিন্তু আপনারা প্রমোশন পাবেন। হ্যাঁ, আপনার কেরিয়ার একটা স্টেবল জায়গায় যাচ্ছে, যেখানে হয় না একটা নিশ্চিন্ত ব্যাপার, যে এতদিন অনেক টেনশানে কাটিয়েছি কী হবে কী হবে, কিন্তু একটা নিশ্চিত একটা জায়গায়, হ্যাঁ, যেখানে আর কোনো ভয় নেই, সেই রকম একটা জায়গায় আপনার কেরিয়ারটা যাচ্ছে, একটা স্টেবল জায়গায়। হুম আপনার মুকুটে যেন একটা নতুন কোনো কিছু যেন অ্যাড হচ্ছে। ফিনান্স আপনার খুব ভালো যাবে, এখানে সাংঘাতিক ক্লিয়ারিটির সাথে কোনো ভালো অপরচুনিটি আসতে পারে। অ্যান্ড 7 অফ কয়েন্স। লাভ লাইফটা না, হতে পারে পাইল নাম্বার 2 আপনাদের লাভ লাইফে কিছু অবস্টাকলের জন্য লাভ লাইফটা এই বছর একটু পজ হয়ে যেতে পারে কারো কারো জন্য। কারণ কিছু ক্লিয়ার, আপনি হয়তো কিছু জায়গা থেকে ক্লিয়ার হতে চাইবেন, হ্যাঁ, যেই ক্লিয়ারিটিগুলো আপনার কাছে নেই, আপনি চিন্তা ভাবনা করবেন এই ব্যাপারগুলো নিয়ে। এই বছরটা না লাভ লাইফকে নিয়ে আপনাকে ভাবাবে যে না, আমি যেখানে ইনভেস্ট করছি সেটা আমার জন্য সঠিক হবে কি না, অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না, এগুলোও ভাবাবে। আমি একটা জেনারেল গাইডেন্স নিয়ে নেব আপনাদের জন্য। অ্যাভয়েড টক্সিক পিপল। অনেক মানুষ আছে পাইল নাম্বার 2 যারা হয়তো আপনার জন্য টক্সিক, তারা অ্যাকচুয়ালি আপনার ক্ষতি করছে, তো ইউনিভার্স আপনাদেরকে বলছে তাদেরকে অ্যাভয়েড করুন। নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে পজিটিভ রাখার জন্য এই মানুষগুলোকে আপনাকে এখন অ্যাভয়েডই করতে হবে। হ্যাং আউট উইথ পিপল হু উইল uplift your spirit, not bring it down. ওকে, আপনাকে বলা হচ্ছে এই মানুষগুলোকে কিন্তু আপনি এবার অ্যাভয়েড করুন, এরা আপনার ক্ষতি করছে, এটা এই বছরে সাংঘাতিকভাবে আপনাকে এফেক্ট করবে, তাই এখন থেকেই চেষ্টা করুন এই মানুষগুলোকে অ্যাভয়েড করার। মা লক্ষ্মীর তরফ থেকে একটা মেসেজ নিব, উনি কি বলতে চান ফিনান্সকে নিয়ে। ইমোশনাল ব্লকস, address emotional blocks, they can manifest as financial blocks. আপনার কিছু ইমোশনাল ব্লকস আছে, ব্লকেজ আছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে, অ্যাকচুয়ালি সেগুলোই আপনার ফিনান্সকে ব্লক করছে। হ্যাঁ, আর রেমেডি
identify and address emotional triggers related to money through mindfulness or therapy. আগে অ্যাড্রেস করুন আপনার যেগুলো আপনাকে ট্রিগার করে, ইমোশনালি ট্রিগার করে, রিলেটেড টু মানি। হ্যাঁ, দেন মাইন্ডফুলনেস অর থেরাপি, তারপরে সেগুলোকে মানে রিমুভ করে দিন। আর অ্যাফার্মেশন, আই অ্যাড্রেস ইমোশনাল ব্লকস দ্যাট ম্যানিফেস্ট অ্যাজ ফিনান্সিয়াল ব্লকস অ্যান্ড আই রিলিজ দেম হুইচ ইজ। এই অ্যাফার্মেশনটা সবসময় নিজেকে দিন। এগুলো করুন, দেখবেন আপনার ফিনান্স গ্রো করবে, আপনার ফিনান্সের জন্য ভালো হবে। আমি দেখব কি ব্লেসিং আপনি রিসিভ করতে চলেছেন নতুন বছরে। পাইল নাম্বার 2 তিনটেই নিব, পাইল নাম্বার 1-এও তিনটেই নিয়েছি, আপনাদের জন্য তিনটেই নিব। নিউ কোর্স, আপনারা কোনো নতুন কোর্সে ভর্তি হতে পারেন, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য তো বটেই, তাছাড়াও হয়তো আরও অনেকে আপনারা হয়তো ভাবছেন আমার এটা শেখা দরকার, তো একটা নতুন কিছু আপনি কোর্স জয়েন করতে পারেন নতুন বছরে। ওয়াও, অনেক মানুষের বিয়ে হচ্ছে এই বছরে, যারা বিয়ে নিয়ে চিন্তা করছিলেন বাংলার এই নতুন বছরে অনেকের কিন্তু বিয়ে হবে বা বিয়ে ফিক্সড হবে। থার্ড বিদেশ যাত্রা, যারা আচ্ছা বিদেশ যারা যেতে চাইছেন তারা তো বিদেশে যাচ্ছেনই, যদি বিদেশ যাত্রা নাও হয় তারা ছোটোখাটো ট্যুর, হ্যাঁ কোথাও যদি ঘুরতে যেতে চাইছিলেন অনেক দিন থেকে তো সেরকম একটা ট্যুর কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু ব্লেসিং, কেন কি অনেক সময় মানুষ প্ল্যান করে এখানে যাব ওখানে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না, কিন্তু ফাইনালি এই বছরে এই যাত্রা কিন্তু আপনাদের হচ্ছে। পাইল নাম্বার 2, ওকে। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কেন কি 19 এপ্রিল অবধি নববর্ষ অফার চলছে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ, তাই এই সুযোগটা মিস করবেন না। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিং এখানেই শেষ করছি। আবারও বলছি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যা যা স্বপ্ন দেখছেন সব স্বপ্ন পূরণ হোক আপনাদের। ওকে, সো টাটা।